আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, দিকে দিকে কিন্তু পদ্ম ফুলের আওয়াজ কিন্তু বাড়ছে। শারদীয় দুর্গোৎসবের পর, পুজো শেষ হওয়ার পর থেকে দেখবেন শাসক দল একটা তাসের মতো ঘর ভাঙছে। শাসক দলের কিছু ভোটার বা কিছু অংশ হেভিওয়েট ভোটাররা যারা বুথ স্তরে, তারা কিন্তু বিজেপিতে যোগাযোগ রাখছে। আগামী দিন কিন্তু বিজেপিতে যোগ দিতে পারে সম্ভাব্য, এমনটাই খবরের আপডেট পাচ্ছি আমরা। প্রায় 466 জন ভোটার ফের বিজেপিতে নাম লেখাতে পারেন। সেখানে হতে পারে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ। রাজনৈতিক সমীকরণের চিত্রটা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাহলে শুভেন্দু অধিকারীর দাপট একেবারে স্পষ্ট হচ্ছে রাজ্য রাজনীতিতে। আপনারা আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, বাস্তবে এটাই হতে পারে যে শুভেন্দু অধিকারী আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। কেননা বিজেপি হিন্দু ভোটে একটা মেজরিটি বা ম্যাজিক ফিগারে কিন্তু এগিয়ে থাকতে পারে, এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্যত। কিন্তু 466-ও বেশি ভোটার যদি আমরা দেখি, তাহলে তৃণমূলের একটা অংশে যারা ভোটার, যারা তৃণমূলের খায় পিন্ধে, তৃণমূলের অনেক কিছু করে নিয়ে, তারা সেই ভোটারগুলো এবার তৃণমূলকে ব্রেক মেরে বিজেপিতে আসতে পারে সম্ভাব্যত। কেন আমরা বলছি? এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই শুভেন্দু অধিকারীর নাম কিন্তু দৌড়ে এগিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব এবার পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে এটা দিয়ে শাসক দলকে আর কোনো কাজ করা যাবে না। শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই যথেষ্ট পরিমাণে শুভেন্দু অধিকারী মেন একটা বড় ফ্যাক্টর হওয়ায়, মানে হাওয়া কিন্তু দৌড়ে বিজেপি এবার তৃণমূলের ভোট কমতে পারে। সূত্র মারফত খবর, 294টি বিধানসভা আসনের ম্যাজিক ফিগারে বলছে বিজেপি।